ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामि अनुसन्धामि भगवद्गीते भवोद्देशिनीं। श्री भगवाনের কৃপায় আমরা আমাদের আজকের গীতা চিন্তনের অনুষ্ঠানে এসেছি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো খুব ধীরে ধীরে আমরা এগোচ্ছি। কেন এই অধ্যায়টি আমরা বলেছি সাধন জীবনের অগ্রগতির একটা মাইলস্টোন বা আয়নার স্বরূপ, যেখান থেকে আমাদের আধ্যাত্মিক উন্নতি আমরা অনেকটা বুঝে নিতে পারি। এই লক্ষণগুলোর সঙ্গে আমরা নিজেদেরকে যতই বড় ভাবি না কেন বা আধ্যাত্মিক উন্নত ভাবি না কেন, সংসারের ঘাত প্রতিঘাত, অনেক রকমের দ্বন্দ্ব, এগুলো আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে যে আমরা যতটা নিজেকে ভাবছিলাম এগিয়ে গেছি ততটা পারিনি। তো সেই অগ্রগতির লক্ষণগুলো এবং সেগুলো নিজেকে যাচাই করে নেওয়ার সুযোগ ভগবান শ্রীকৃষ্ণ গীতার বিভিন্ন অধ্যায়ে দিয়েছেন। যেমন আমরা এখানে স্থিতপ্রজ্ঞের লক্ষণ পেলাম, তেমনি আবার গুণাতীতের লক্ষণ পাব। এরকম পরপর বিভিন্ন অধ্যায়ে ভগবান এরকম রেখে দিয়েছেন আমাদের জন্যে, যেগুলোকে আমাদের মাইলস্টোন বলা যায়। তো আমরা খুব সেই জন্য ধীরে ধীরে এগোচ্ছি। গতদিন আমাদের স্থিতপ্রজ্ঞ লক্ষণের 56 নম্বর শ্লোকের পরের অংশটা হয়েছিল। আগের অংশটা ছিল দুঃখেষ্ণু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বীতরাগ ভয়ক্রোধ স্থিত ধীমনিরুচ্যতে। এটা ছিল প্রথম পদ বা প্রথম লাইন। আর দ্বিতীয় লাইনটা ছিল বীতরাগ ভয়ক্রোধ স্থিত ধীমনিরুচ্যতে। গতদিন এটা নিয়ে আমরা বিস্তার করে আলোচনা করেছিলাম। কারণ এই রাগ বা আসক্তি, ভয় এবং ক্রোধ, এই তিনটে আমাদের সংসারে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তো এই তিনটে বৈশিষ্ট্য, এদের উৎস এবং এদের হাত থেকে কি করে আমরা রক্ষা পাব, সেগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। আমরা রাগ বলতে আমরা বলেছিলাম আসক্তি। আমাদের গীতাতে যে রাগের কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আসক্তির কথা বলা হয়েছে। তো এই আসক্তি বিষয় নিয়ে আমাদের আলোচনা অনেকটাই হয়েছিল যে এই আসক্তি আমাদের আসে কোত্থেকে বা এই আসক্তির উৎস কী। আমরা গতদিন বলেছিলাম এই আসক্তি আসে রজোগুণ থেকে। গীতাতে আমরা তৃতীয় অধ্যায়ে পাব, সেখানে ভগবানকে জিজ্ঞেস করছেন অর্জুন, এই যে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের পাপ কাজ করতে কে যেন বাধ্য করে, আমরা জানি এটা করা উচিত নয়, তা সত্ত্বেও আমরা করছি, তো কে আমাদের এরকম বাধ্য করে? ভগবান উত্তর দিচ্ছেন, কাম এসো ক্রোধ এসো রজোগুণ সমুদ্বাহ মহাশান মহাপাপনা বিদ্যেন ইহ বৈরিনাম। অর্থাৎ এই কাম ক্রোধ এরা রজোগুণ থেকে আসে, এরা আমাদের মহাশত্রু। কেন মহাশত্রু? অন্য শত্রুর পায়ে পড়লে তবু সে আমাদের ছেড়ে দেয়, কিন্তু এই কাম আর ক্রোধ এদের পায়ে পড়লেও এরা, মানুষ যখন এর দ্বারা মোহিত হয়ে যায়, এদের হাত থেকে রেহাই পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমরা দেখেছিলাম আসক্তি আসে রজোগুণ থেকে। রজোগুণ কি করে? আমাদের বুদ্ধির উপরে একটা আবরণ ছড়িয়ে দেয় বা একটা চাদর বিছিয়ে দেয়, যে চাদরের ফলে আমরা
সংসারের সব জিনিসগুলোকে সত্যি বলে মনে করছি। এই শরীরটা আমার, ছেলে মেয়ে আমার, বিষয় সম্পত্তি আমার, আয় উন্নতি আমার। এই যে আমি আর আমার রূপ চাদরটি, যেটা তার কোনো দিন ছিলও না আর কোনো দিন হবেও না, সেই জিনিসটা নিয়ে আমাদের সারাদিন যে দুর্ভাবনা, সেটি হচ্ছে রজবুদ্ধির খেলা। রজগুণ আমাদের এইরকম আছাড় মারছে রাত দিন, রোগ শোক দুঃখে। তো কোনো এই জন্যে আমাদের তাহলে যেটা সেই সব ক্ষণস্থায়ী ব্যক্তি বস্তু ঘটনাগুলো আমার বলে মনে করায়, আর সেটাকে চিরস্থায়ী করবার জন্যে আমরা প্রাণপণ চেষ্টা করাই কে? এই রজগুণ। এবং নতুন নতুন তৃষ্ণার জন্ম দেয়। বলছেন রজো রাগাত্মকম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। রজ হলো রাগাত্মকম, মানে আসক্তির একটা চাদর। রাগ মানে এখানে আসক্তি। সেই আসক্তির চাদর বিছিয়ে দিয়ে একটার পর একটা তৃষ্ণা, কর্মের, এটা বাড়িটা কমপ্লিট হলে গাড়িটা হবে, গাড়িটা কমপ্লিট হলে আবার ও 3 তলাটা কমপ্লিট করতে হবে, 2 তলাটা তো কর্তা করে গেছে, ছেলেকে ধরলাম 3 তলাটা কর, একটা ভাড়া 1 ফ্লোর দেওয়া যাবে। এই রকম একটার পর একটা তৃষ্ণা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। তাহলে এদের হাত থেকে রেহাই পাওয়ার কৌশল ভগবান বললেন যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্চতে। এই কৌশলে কাজ করলে আমাদের ভগবান অর্জুনকে উপলক্ষ করে সবাইকে বললেন এই আসক্তির হাত থেকে রক্ষা পাবো কী করে, তার নির্দেশ দিচ্ছেন। যোগযুক্ত হয়ে কর্ম করতে হবে। যোগযুক্ত হয়ে কর্ম করার মানে কি? কেবল ঈশ্বরার্থে কর্ম করো, কর্তৃত্ব অভিমান ত্যাগ করে তার প্রীতির জন্যে, তার দেওয়া শক্তিতে, তার হাতের যন্ত্রস্বরূপ হয়ে কর্ম করাকে বলে যোগস্থ হয়ে কর্ম করা। আবার বলি, তার প্রীতির জন্যে, তার দেওয়া শক্তিতে। আমাদের শক্তি ভগবানকে, ক্রোড়পতিকে একরকম দিয়েছেন, আমাকে একরকম দিয়েছেন, সাধুকে একরকম দিয়েছেন, সংসারীকে একরকম দিয়েছেন। তো তার দেওয়া, তাহলে তার প্রীত্যার্থে তার দেওয়া শক্তিতে, তার তার এই প্রীত্যার্থে তার দেওয়া শক্তিতে তার হাতের যন্ত্রস্বরূপ হয়ে আমাদের কর্ম করা। তার হাতের যন্ত্রস্বরূপ মানে কর্তৃত্ব অভিমান ত্যাগ করে কর্ম করা। তো যেটি বলছিলাম, তো এই হলো, এইভাবে কাজ করলে কি হবে? আমাদের বুদ্ধির সত্ত্বগুণ আসে। যে বুদ্ধি আমাদের রজতে আছে সেই বুদ্ধিটা সত্ত্বগুণে পরিণত হয়। সেই সত্ত্বগুণ জনিত যে বুদ্ধি, সেই বুদ্ধিতে হর্ষ, এবং সিদ্ধিতে হর্ষ আর অসিদ্ধিতে বা বিপরীতে বিষাদ এলে তখন নির্বিকার থাকা যায়। এবং ফলাফলের জন্যে আমাদের নির্বিকার, কোনো ফলাফলের জন্য আর মন ব্যাকুল হয় না। এটাই হচ্ছে যোগস্থ হয়ে কর্ম করা। কথামৃতের সাহায্যে আমরা বলি, গীতা বোঝা খুব সহজ। এই যোগস্থ হয়ে কর্ম, ঠাকুর বলছেন বড় লোকের বাড়ির দাসীর মতন তার কর্ম করা। শুধু মনিবের প্রীত্যার্থে তারই নির্দেশ মতন সে দিন রাত কাজ করে চলেছে। কর্মক্ষেত্রের অনুকূলতা বা প্রতিকূলতা তাকে বেশি চঞ্চল করতে পারে না বা বিচলিত করতে পারে না, কারণ জানে সে যে আমাকে লোকের বাড়ি কাজ করেই খেতে হবে। তো সুতরাং তেমনি নিত্য মুক্ত জীব যখন দেহ ধারণ করে, প্রারব্ধের বশেই করে, তার প্রারব্ধ কাটানোর জন্যে তাকে এই কর্ম করতেই হবে। তো এই জন্যে সেই জন্যে একমাত্র ভগবানের শরণ নিয়ে সে এই তম আর রজকে অতিক্রম করলে আসক্তি থেকে রক্ষা পেতে পারে। এই আসক্তি খুব কঠিন জিনিস, মনে হয় কিছুই নেই, কিন্তু এমনভাবে আমাদের ভেতরে ঢুকে আছে যে আমরা কোথাও 7 দিন গেলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার পায়ে কাঁটাটা ফুটেছে, কোন চিন্তাটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, কার ভাবনা বেশি আসছে, ওটাই আপনার অ্যাটাচমেন্টের পয়েন্ট।
তারপরে ছিল ভয়। ভয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে যে এই ভয় কত রকমের আছে সেটা নিয়ে আমরা বৈরাগ্য শতকম থেকে বলেছিলাম, এবং ভয়ের কারণ এবং তার উৎস এবং তার থেকে মুক্ত হওয়ার কৌশল নিয়ে বিস্তার করে আলোচনা করেছিলাম। ভয়ের কারণ কি? ভয়ের কারণ আমরা বলেছিলাম যে আমাদের থেকে যে দ্বিতীয় কেউ আছে, আমার বাইরে অপর কেউ আছে যে আমার ক্ষতি করতে পারে, এই ভাবনার থেকেই ভয়ের উৎপত্তি হয়। কিন্তু উপনিষদ গীতা বলছেন যে দ্বিতীয়াদ বৈ ভয়ং ভবতি, বৃহদারণ্যকে আছে দ্বিতীয় থেকে ভয় হয়। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন যে এই যে জগৎটা দেখছি এখানে দ্বিতীয় কেউ নেই। এতগুলো মুখ, এতগুলো নাম, এতগুলো রূপ আমাদের, কিন্তু এখানে একজনই আছে। কে সে? সেই তিনি আমাদের সকলের অন্তরে বিরাজ করছেন। অর্থাৎ সেই জন্যে স্বামীজি, আমরা বারবার বলি, মেরি হেল যখন স্বামীজিকে চিঠি লিখছেন যে আপনি যা বেদান্ত বুঝিয়েছেন আমি বেশ বুঝেছি, তো সেটা কি? অল আর গড। তখন স্বামীজি বলছেন তুমি বেদান্তের কিছুই বোঝনি। কি বললেন? গড ইজ, অল আর নট। শুধু ভগবানই আছে, আর কেউ নেই। এখানে যারা আমরা আছি সব ভগবান। এর ভেতর থেকে ভগবান সরে গেলে আপনি শুনতে পাবেন না, আমিও বলতে পারবো না। এই বাড়িটা অশুচি হবে যতক্ষণ না আমার এই ডেড বডিটা বাইরে যাচ্ছে, ততক্ষণ আমাদের হাঁড়ি চাপবে না। তো সুতরাং শুদ্ধি কার জন্যে? শুদ্ধি তাঁর জন্যে। এই জন্য ভগবানই আছেন। স্বামীজি বললেন তুমি বেদান্তের কিছুই বোঝনি। বেদান্ত বলে গড ইজ, অল আর নট। শুধু ভগবানই আছে, আর কেউ নেই এখানে। তো যেখানে আমার বাইরে আর কিছু নেই, সবই আমার অঙ্গীভূত, সকলকে একই চৈতন্য সত্তার বিভূতি রূপে দেখার ফলে কারোর কাছ থেকে ভয় আসে না। মহাপ্রভুর জীবনে আছে, উনি যখন পুরীতে যাচ্ছেন হেঁটে, তখনকার দিনে তো আর এরকম ট্রেনও হয়নি, তো তখন হিংস্র জন্তুরা সব জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি বিভোর হয়ে নাম করতে করতে যাচ্ছেন, আর এই হিংস্র জানোয়াররাও তার সঙ্গে চলেছে। হিংসা বলে কী করে সম্ভব? যেহেতু একই জিনিস, দুই নেই। তার ভেতরে হিংসা না থাকলে আর কেউ তাকে হিংসা করবে না। সেখানে সকল ভেদ বুদ্ধি, বিদ্বেষ ভাব, অসহিষ্ণুতা, দ্বন্দ্ব অবসান হয়ে যায়, এবং এই ব্যাপ্ত চেতনার অনুভূতিকে বলে ব্রহ্মানন্দ। আর আমরা যে চেতনার মধ্যে আছি, আমি আমার চেতনা নিয়ে আমার বাড়ি, আমার ঘর, এটাকে বলে বিষয় আনন্দ। তো এই জন্যে মানুষের, আমরা সংসারে এই অনুভূতির বিষয় আনন্দ আর আমি চেতনার এই যে অনুভূতি, সেটা তুচ্ছ হয়ে যায় যখন ব্যাপ্ত চেতনার সঙ্গে আমরা অঙ্গীভূত হই। অর্থাৎ ভয় দূর করতে গেলে প্রথম যেটি দরকার, আমাদের স্বরূপ সম্পর্কে সজাগ থাকা, যে আমরা দেখতে আলাদা হলেও কিন্তু একই। সুতরাং আমি নানান রূপে এই জগতে রয়েছি। এটা হলো সব তত্ত্বর কথা বলে যাচ্ছে। এবার প্র্যাকটিক্যালে আসি। কিন্তু এত সব অভয়ের কথা আমাদের গীতা উপনিষদে বলা হলেও আমরা তো সবসময় ভয়েই অস্থির। যদি ছেলে মেয়েরা না দেখে, যদি প্যারালাইসিস হয়ে পড়ে থাকি, যদি শেষ বয়সে পয়সা কড়ি না থাকে, তো এরকম হাজারো ভয়, যদি রূপ যৌবন না থাকে, যদি আমার পরিস্থিতিটা বিপরীত হয়ে যায়, তো এরকম ভয়েরই আমরা অস্থির হয়ে যাচ্ছি। সেই জন্যে আমাদের উপনিষদ গীতা, স্বামীজির সমস্ত বাণী ও রচনার মূল সুরই হচ্ছে এই অভয়ে প্রতিষ্ঠিত হওয়া। সেই কীভাবে অধিষ্ঠিত হব আমরা কতদিন বলেছিলাম যে একমাত্র সব জগতের সব জিনিসগুলোই ভয়ান্বিত। বৈরাগ্যম এব অভয়ম, একমাত্র বৈরাগ্যই হলো অভয়। এখন আমাদের সমস্যা হলো বৈরাগ্য আসবে কি করে? বৈরাগ্যটা আসবে কি করে? তো ভয় আসে আমাদের
একটু আগেই বললাম, অনিত্য বিষয়ে আসক্তির থেকে, সেটা বিচারের দ্বারা ত্যাগ করতে হয়। আর আভ্যন্তরীণ আমরা বলেছিলাম বাহ্যিক ভয়, কী হয় অনেক রকমের ভয়ের উদাহরণ দিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে চোর ডাকাতে করে ফেলতে পারে, যে কোনো বিপদ আসতে পারে। আর আভ্যন্তরীণ ভয় হচ্ছে মানুষ কখনো কখনো অন্যায় কাজ করে ফেলে, হ্যাঁ, প্রবঞ্চনা এসব করে ফেলে, পাপ করে ফেলে, ভয়, যেটা তার করার কথা নয় এমন নিষিদ্ধ কর্মগুলো করলে তার মনে একটা ভয় আসে। সেই ভয় থেকেই যে দুর্বলতা আসে, হ্যাঁ। আর যার যত দুর্বলতা জানবেন তার তত ভয়। তো সেই জন্য ভয়ের উৎস সন্ধানে গেলে আমরা দেখব দুর্বলতার থেকেই আমাদের ভয় আসে। তো মানুষ যখন পাপ, অন্যায়, অত্যাচার, মিথ্যাচার করে তখনই তার চিত্তে দুর্বল হয়ে যায়। এই জন্য ঠাকুর মা স্বামীজি আমাদের বাস্তব শিক্ষা ছিল অভয় প্রদান। স্বামীজির মতে সকলের চেয়ে বড় পাপ কি? নিজেকে দুর্বল ভাবা। স্বামীজি পরিষ্কার বলেছেন, তোমার চেয়ে বড় কেউ নেই, কারণ আমার ভেতরে ভগবান বসে আছেন। আর অন্যায় মানুষ যেটা করে, আগেই বলেছি, সেটা অতিথির মতন আসে আর যায়। গীতায় আছে, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। অতি দুরাচারী ব্যক্তি, যাকে সবাই ঘৃণা করে, সেও ব্রহ্মজ্ঞ পুরুষ হতে পারে। ভগবান বলছেন গীতাতে, এত বড় আশ্বাস, এত বড় সন্তান, এত বড় আমাদের উৎসাহ বা এত বড় আমাদের আশ্বাস দিচ্ছেন তিনি। তো সুতরাং স্বামীজি বলছেন যে জীবনের সবচেয়ে বড় হলো শিক্ষা ছিল অভয়। তো তোমার চেয়ে বড় কেউ নেই। বলছেন ফেস দি ব্রুট। স্বামীজি বলছেন দুঃখ কষ্টর থেকে কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, তার সম্মুখীন হও, দেখবে সেই দুঃখ কষ্টই তোমাকে প্রকারান্তরে সহায়ক হবে। ভয় থেকেই আমাদের যত দুঃখ, অসাফল্য, হতাশা, হিংসা, দেশ। সেই জন্য স্বামীজি বারবার আমাদের মা ভৈ মন্ত্রে নির্ভীক হওয়ার জন্যে আমাদের আহ্বান জানিয়েছেন। ঠাকুরও সেই 1 জানুয়ারিতে আমাদের আত্মপ্রকাশে অভয় দান করলেন। আমাদের কল্পতরু উৎসব বলি, কিন্তু শারদানন্দজি এটা কল্পতরু উৎসব বলেননি, বলেছেন আত্মপ্রকাশে অভয় দান। অর্থাৎ তিনি সেদিন যে ভগবান আর আমরাও যে ভগবান, সেটি বুকে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। ভগবান হলে কীরকম অনুভূতি হয় আমাদের, অর্থাৎ এই দেহতে ভগবান লাভ হলে কী অনুভূতি হয় সেটা দেখিয়েছিলেন। আর শেষে ছিল কি? শেষে ছিল কাল্পনিক ভয়। সেই ভয়টার আমরা সমাধান কি করে করেছিলাম? যে ভয় এখনও আসেনি, যে ভয় ছেলেমেয়েরা যদি না দেখে, প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, যদি আগে কর্তা চলে যায় আমার কি হবে, বৌমার পাল্লায় পড়লে আমার কি দুর্গতি হবে, এই সব ভাবনা ভেবে, বা যদি বায়োপসি রিপোর্টটা আমার নেগেটিভ এসে যায় তাহলে কি হবে, তো এই সব ভাবনা ভেবে যদি আমার কোভিড হয়, এখন তো অমুক 7 লক্ষ টাকা দিয়ে হসপিটাল থেকে এলো, আমার তো অত টাকা নেই, এই ভয়েতেই যারা আমরা বেশিরভাগ লোক মরছি। তার উত্তরটা সেই গল্প দিয়ে দিয়েছিলাম শরৎ মহারাজের জীবনের, যে ভয় এখনো আসেনি সে ভয়, কাল্পনিক ভয় নিয়ে অস্থির হওয়ার দরকার নেই, আগে তো আসুক, তারপরে দেখা যাবে কি করা যাবে। তো এই হলো আমাদের গতদিন। আর রাগের সম্পর্কে, এই ক্রোধের সম্পর্কে অনেক কথা হয়েছিল, যে ক্রোধের উৎস বলেছিলাম যে আমাদের এই মনের মতন কিছু না হওয়া বা দীর্ঘদিন অসন্তোষ থেকেই আমাদের ক্রোধ আসে। তো সেই মোহ থেকে ক্রোধের আমরা উৎস সন্ধানে গিয়ে দেখেছিলাম যে 3 রকমের ক্রোধ আছে, রজ, তম আর সত্য। তো রজগুণ আর তমগুণ হলো ভয়ঙ্কর, সত্যগুণটা আমাদের ভয়ের কিছু কারণ নেই। তো অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক যে আমাদের পাপে নিয়োজিত করে, এই যে ভগবানকে প্রশ্ন করেছিলেন অর্জুন, তো আমাদের ক্রোধ আমাদের অন্তরের অসন্তোষেরই আসলে বহিঃপ্রকাশ। ক্রোধের কারণ খুঁজতে যদি যাই তাহলে দীর্ঘদিন দেখব ভেতরে একটা গজগজানি ক্ষোভ আমরা
পুষে রেখেছি, হঠাৎ করে একটা ছোট্ট কারণেই বাস্ট করে গেল। সবাই অবাক যে মা এত ছোট্ট ব্যাপারে এত মাথা গরম করে ফেললো কেন? তার আগে অনেক দিন থেকেই ওইটা চেপে 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 রেখেছিল, হঠাৎ করে বাস্ট করে গেল। তো আমাদের বেশিরভাগ ক্রোধের কারণগুলো যদি বিশ্লেষণ করব, তো অনেক দিনের চাপা অসন্তোষের একটা বহিঃপ্রকাশ ছাড়া কিছু না। তো কথামৃততে আছে, একটা লোক ভোরবেলায় মাতলামি করছিল খুব, সবাই বললে যে এত ভোরে কী করে মাতলামি করছে লোকটা? খবর নিয়ে দেখা গেল সারা রাত্রির মদ খেয়েছে, সকালটা আমরা দেখছি। তো আজকে যাকে ক্রোধী, লোভী, হিংসুটে, কামী বা অহংকারী দেখছি, তার পেছনে একটু 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 করে এগুলো জমে তারপরে ওর আজকে এত দাপট। একদিনে আসেনি, অনেক দিন ধরে সবাইকে পায়ে দাবিয়ে দাবিয়ে চলতে চলতে এরকম জায়গায় এসছে। তো যাই হোক, যেটা আমরা বলছিলাম কারণগুলো বলেছিলাম যে অনেক দিন জমে, তো কারণগুলোর মধ্যে একটা ছিল কি কি কারণ ছিল? কারণ মনে আছে কি কি? হ্যাঁ, ক্রোধের সময় আমাদের ফাইট করা নয়, যুদ্ধ করা নয়, লড়াই করা নয়, আমি দেখে নেবো, আমাকে আজকে শোনাতে হবে, পালিয়ে যেতে হবে, ফ্লাইট। ওখান থেকে স্থানত্যাগ করা, এটা হচ্ছে 1 নম্বর। হ্যাঁ, আর দ্বিতীয়, যদি কাছাকাছি একটা আয়না থাকে, সামনে গিয়ে একটু দাঁড়ালেই নিজের চেহারাটা দেখলে না, যে আমি যত সুন্দরীগুলো ভাবতাম, এতে দেখছি আমি রাক্ষসী, সেই চেহারাটা দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। তো সুতরাং আর তখন ক্রোধ শান্ত হয়ে যাবে, যে আমি এত খারাপ দেখতে, এটা তো আমি কোনোদিন জানতাম না। আর 3 নম্বর, যে ব্যক্তিকে দেখলে সংস্পর্শে এলে আমাদের ইরিটেশন হয়, তাকে অ্যাভয়েড করে চলার, সবসময় এটা চেষ্টা করা। আর কি, এবং 4 নম্বরটা ছিল খুব কঠিন, সেটা কি ছিল? যে লোকটাকে তো আমি লুকিয়ে লুকিয়ে থাকতে পারবো না, সে তো আমাকে খুঁজে বেড়াচ্ছে, যার উপরে আমার রাগ হয়ে যাচ্ছে যাকে দেখলে। তো তখন উপায় হচ্ছে রোজ ওর জন্য সন্ধ্যাবেলায় একটু করে প্রার্থনা করা, যে ঠাকুর ওর মাথাটা ঠান্ডা করে দাও, ওকে একটু শুভবুদ্ধি দাও। এটা হচ্ছে 5 নম্বর ছিল। আর এগুলোর কারণ বিশ্লেষণ আর একটা বলেছিলাম আমরা, যে এইসব জিনিসগুলোকে খুব বেশি গুরুত্ব না দেওয়া, প্ল্যাটফর্ম ফিলোসফি অ্যাপ্লাই করা। যে সংসারে এই যে লড়াইগুলো হয়, এখন পুরনো সেই সব জিনিসগুলো যদি মনে পড়ে হাসি লেগে যায়, যে এইটাতে আমি এত মাথা গরম করেছিলাম, এটা তো কোনো ব্যাপারই না। তো এই জন্য সংসারের এই সুখ দুঃখ, ভালো মন্দ, দ্বন্দ্ব, একসঙ্গে থাকতে গেলে একটা মাঝে মাঝেই হিচ বা সংঘাত আসে, সেগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে একটু ব্রহ্মজ্ঞের মতন থাকতে হয়। সবাই গিন্নি বলবে যে তোমার কিছুতেই তোমার মাথা গরম হচ্ছে না, তোমাকে রাগানোই যাচ্ছে না, বলে হ্যাঁ আজকাল আমি একটু এরকম নির্বিকার হয়ে গেছি, আজকাল মাথাটা আমার আর ভালো কাজ করে না, সব জিনিস ঢোকে না। তো একটুখানি নির্বিকার থাকা এসব ব্যাপারে। কিন্তু যদি মুখ ফেটে কিছু বেরিয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছেন আরও কত কাণ্ড হয়ে গেছে, সেগুলো আর মনে করলেই বুঝতে পারছেন। কিন্তু গিলে ফেলতাম আর কোনো কাণ্ড হতো না, কথা বলতে গিয়েই এত কাণ্ড হলো। বিশেষ করে যাদের শাশুড়ি বৌমাদের নিয়ে ঘর করতে হয়, তাদের তো সবসময় অ্যালার্ট থাকতে হয়, যে কোনো বেফাস যদি কিছু বলে ফেলি তাহলে তো আর উপায় নেই। তো যাই হোক, আমাদের এতক্ষণ ওইগুলো নিয়ে হচ্ছিল। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই পরের শ্লোকটি, যা সর্বত্রাণ অভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম, য অভিস্নেহ তো প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না তেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যা সর্বত্রাণ অভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তো এই শ্লোকটি আমাদের খুবই এই কাজে লাগার শ্লোক। সেটি আগের যে শ্লোক ছিল, দুঃখেষ্ণু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রেয়া, তারই যেন আরও ব্যাখ্যা করে ভগবান আমাদের কাছে তুলে ধরছেন, যে যিনি সকল বস্তু ও ব্যক্তিতে স্নেহবর্জিত ও প্রিয় অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ। তো ব্যাপারটা আমাদের কাছে একটু হেয়ালির মতন মনে হয়। সকল বস্তুতে যিনি স্নেহবর্জিত, অর্থাৎ
তার কোনো কিছু বিষয়ে তার ভালোবাসা থাকবে না, প্রিয় অপ্রিয় বিষয় হলে আনন্দিতও হবেন না, দুঃখিতও হবেন না, তাহলে কি গাছের মতন হয়ে যাবেন, দেয়ালের মতন হয়ে যাবেন? এ আবার কী কথা? তো ভগবান কিন্তু বলছেন যে এই রকম এই প্রতিকূল অনুকূল পরিবেশে নির্বিকার থাকার একটা তিনি অনুশাসন বা ডিকটাম দিচ্ছেন। বেশ চমৎকার শব্দ চয়ন করেছেন ভগবান। কি বলছেন? অস্নেহ নয়, অবিস্নেহ। দেখুন মূল শ্লোকটায় আছে যে অবিস্নেহ। এই যে এখানে রয়েছে যশ সর্বত্রাণ অবিস্নেহ। এই অবিস্নেহ কথাটা খুব মজার। স্নেহের পূর্বে একটা উপসর্গ ভগবান যোগ করলেন, তো প্রয়োগ করেছেন। তার মানে হলো স্নেহ করো কিন্তু অবিস্নেহ করো না। স্নেহ আর অবিস্নেহের তফাৎটা কি? যদি স্নেহ করো তো অবিস্নেহ করবো না কেন? স্নেহর থেকে তো অবিস্নেহটা বড় বলেই মনে হচ্ছে না। বাস্তব অনেক সময় অক্ষর অধিক হলেও অর্থ কিন্তু অধিক হয় না। যেমন একটা দৃষ্টান্ত দেই, ব্রাহ্মণ আর মহাব্রাহ্মণ। ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমরা সবাই জানি, আমাদের পুজো পার্বণে বা সব জায়গাতেই তারা সম্মান পান তারা। কিন্তু মহাব্রাহ্মণ এই যে কথাটা, তার মধ্যে মহা জুড়ে অর্থটা কিন্তু উল্টো করে দিয়েছেন ভগবান, এবং আমাদের শাস্ত্রে রয়েছে মহাব্রাহ্মণ মানে কিন্তু ঠিক উল্টোটা। যারা সেই সব নীচ থাকের ব্রাহ্মণ, যারা ডোমেদের দান গ্রহণ করেন। শ্রাদ্ধ বাসরের দান সবাই গ্রহণ করে না, এই যারা গ্রহণ করে তাদের বলে অজ্ঞদানী ব্রাহ্মণও বলে। তো এই অজ্ঞদানী ব্রাহ্মণরা ব্রাহ্মণ সমাজের অতি হেয়। তো ঠিক তেমনি এই পরিচ্ছিন্ন স্নেহ মানে হচ্ছে এই সেরকম অবিস্নেহের অর্থ হচ্ছে পরিচ্ছিন্ন স্নেহ। এরা পরিচ্ছিন্ন স্নেহ মানে কি? মোহ মমতা, এই শরীর মন ইন্দ্রিয় স্ত্রী পুত্র বিষয় আশয়, এগুলো ঠিক থাকলে আমিও ঠিক থাকবো, আর এগুলো বিনষ্ট হলে আমিও শেষ হয়ে যাব। ধনসম্পত্তির আমদানিতে আমি বড় মানুষ হয়ে গেলাম, আর এগুলো চলে যায়, আমি শেষ হয়ে গেলাম, সর্বহারা হয়ে গেলাম। এরকম ব্যক্তি বস্তু ঘটনার প্রতি যে একাত্ম ভালোবাসা, তাকে বলে অবিস্নেহ। বোঝা গেল? অবিস্নেহের মানে, অবিস্নেহ মানে হলো ঠিক উল্টোটা। স্নেহ নয়, অবিস্নেহ মানে এইগুলোর প্রতি আসক্তি, অর্থাৎ আমার শরীর মন বুদ্ধির সঙ্গে আমি যে একাত্ম হয়ে চলছি, সেটাই হচ্ছে অবিস্নেহ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এরকম ব্যক্তি বস্তু ঘটনার প্রতি বিন্দুমাত্র অবিস্নেহ থাকবে না। আমাদের বলে মহারাজ আপনি চলে যাবেন, তখন কী হবে? আমি বললাম গুয়াহাটিতে ছিলাম, ভক্তদের সঙ্গে কত পরিচয়, এখনও রোজই ফোন আসে, রোজই একটা দুটো করে ফোন আসে, কিন্তু আমরা কোনো দিন অবিস্নেহে যাই না। কালকে এখান থেকে চলে যাবো, আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের ভালোবাসা আছে কিন্তু ওই অবিস্নেহ নেই, এইটা হচ্ছে তফাৎ। তো আমাদের তুলতে বেশি সময় লাগে না। তো এইখানে হচ্ছে এই অবিস্নেহটা আমাদের সাধন সাপেক্ষ। শ্রী 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 মা ছিলেন অবিস্নেহের প্রতিষ্ঠিত একদম। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা তাদের এই আইডেন্টিফিকেশান বা অবিস্নেহ থাকে না। রাজা মহারাজের জীবনের ঘটনা আমরা বলেছি একবার। রাজা মহারাজকে আগে ট্রাস্টি মিটিংয়ে যখন আসতো, শরৎ মহারাজ উদ্বোধন থেকে আসতেন, মহারাজ কিছুতেই ওই ট্রাস্টি মিটিংগুলোতে হাজির হতেন চাইতেন না, প্রেসিডেন্ট না হলে হবেও না। তো যা করে ম্যানেজ করতেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো রেখে দেওয়া হতো, যেদিন রাজা মহারাজ বা প্রেসিডেন্ট মহারাজ আসবেন সেই দিনই ওটা পাস হবে। তো সেবারে ওরকম আগের থেকেই শরৎ মহারাজ এসছে, দেখো রাজা এবার কিন্তু না গেলে হবে না, কোনো কথাই আমি শুনবো না, আমি দুদিন আগে এসেছি তোমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য। বলে না যাবো। তারপরে ঠিক যখন মিটিংয়ে আসার আগে বলছে, দেখো শরৎ আমার না পেটটা আজ ভালো নেই। বলছে না, আজ ও কোনো অজুহাত চলবে না, আমি আগের থেকে বলেছি। তারপরে তো নিয়ে গেল রাজা মহারাজ, তো ব্রহ্মজ্ঞ পুরুষ, ফটাফট যা যা প্রবলেম আছে সব থেকে ইম্পর্ট্যান্ট যেগুলো ডিসিশান, সেগুলো সব রেখে দেওয়া হতো, সেই সব এজেন্ডাগুলো 10 মিনিটের মধ্যে সব
শেষ, কারণ মহারাজ যা বলবেন ব্রহ্মজ্ঞ ওইটাই সবচেয়ে ভালো সমাধান। তারপরে এবার আমাদের নিয়ম হচ্ছে মিটিংয়ে, রাষ্ট্রীয় মিটিংয়ে সবাইকে সই করতে, আগে প্রেসিডেন্ট মহাশয় সই করেন। তো এবার প্রেসিডেন্ট মহাশয় তো সই করবেন, চুপ করে বসে আছেন, কী হলো সই করছে না কেন, লজ্জা। তখন শরৎ মহারাজকে ডাকছেন, সবাই তো বসে আছে, আমার নামটা কি কানে কানে বলছেন স্বামী ব্রহ্মানন্দ। তখন একে বলে অভিস্নেহ না থাকা, বোঝা গেছে কি না? এই হলো এইসব দৃষ্টি। মায়ের এরকম একেবারে অভিস্নেহ ছিল না, আইডেন্টিফিকেশান। মা শারদা স্বয়ং জগজ্জননী, তাকে মানে অবতার বরিষ্ঠ, সারা জীবনের দিয়ে পুজো করলেন, ষোড়শী পুজো করলেন, সাধনার ফল দিলেন, কিন্তু এতটুকু মায়ের অভিস্নেহ ছিল না। মা সবটাই বলছেন দয়া করে তিনি পায়ে ঠাঁই দিয়েছিলেন বলে জীবনটা ভরতে গেল, যখন খুব প্রশংসা করতো মাকে। যাও, আমরা তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দৃষ্টি এই আলোচনা করছিলাম। স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো ভগবান পরপর বলে যাচ্ছেন। প্রথম বললেন প্রজহাতি যদাকামান সর্বান পার্থ মনোগতান, তারপরে বললেন দ্বিতীয়তে কি বললেন, দ্বিতীয় বললেন যে আত্মনি এব আত্মনা তুষ্ট, তৃতীয় বললেন দুষ্কৃষ্ণ উদ্বিগ্ন মনা, চতুর্থে আমরা আজকে পড়লাম য সর্বত্রাণ অভিস্নেহ, তো পরিচ্ছিন্ন স্নেহবর্জিত, আর পঞ্চম শুভাশুভ আমরা এখন যেটা পড়ব তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দৃষ্টি। তিনি স্থিতপ্রজ্ঞ কী ভাষায় কথা বলেন সেটি এখন আলোচনা হচ্ছে। অর্থাৎ কাউকে তিনি অভিনন্দনও করেন না, প্রশংসাও করেন না, আবার দেহ মনের অনুকূল খাদ্য, ব্যক্তি, বস্তু, ঘটনা আসলে উৎফুল্লিত হন না, আবার বিরক্তও হন না। তো ভগবান, অর্থাৎ ভগবান দেবতা বা মানুষের বিরুদ্ধে, এই মানবকে কখনো দ্বেষ করেন না, সবসময় আমাদের কল্যাণই করেন। তো সুতরাং তারই বিবেক বুদ্ধি স্থির হয়েছে, অচঞ্চল হয়েছে, যিনি এই স্থিতপ্রজ্ঞের লক্ষণ, অর্থাৎ নিন্দাতে দুঃখিত হবেন না, অপ্রাপ্য তৎপ্রাপ্য শুভ অশুভ পেলে আনন্দিতও হবেন না, দুঃখিতও হবেন না। তো এই হলো আমাদের শ্লোকটা ছিল। তো আমরা বলে দেখেছি যে আমাদের দুঃখগুলো যে শরীর মনের, তা ক রকমের দুঃখ আছে? 3 রকমের দুঃখ। আদিদৈবিক। আধ্যাত্মিক কাকে বলে? শরীর আর মনের থেকে যেসব আমাদের দুঃখ আসে তাকে বলে আধ্যাত্মিক দুঃখ। আদি দৈবিক হলো আমাদের হাতে নেই, ন্যাচারাল ক্যালামিটি, ভূমিকম্প, আমফান, এই দুর্ভিক্ষ, মহামারী, জলপ্লাবন, দেবতার দ্বারা কৃত, যেটা মানুষের দ্বারা নয়, সেটা আদি দৈবিক। আর কি আদি ভৌতিক, অর্থাৎ প্রাণীদের থেকে, কুকুরে কামড়ালো, বিছে কামড়ালো, প্রাণীদের থেকে যে দুঃখ সেটা হলো আদি ভৌতিক দুঃখ। এই 3 রকমের যে দুঃখ, এই 3টির কোনোটাই তার মনে কোনো উদ্বেগ বা সঞ্চার করতে পারে না, তিনি স্থিতপ্রজ্ঞ। তো এইগুলো হচ্ছে আমাদের স্থিতপ্রজ্ঞের লক্ষণ। কিন্তু মনে রাখবেন যে সাধন করে করেই সিদ্ধ হতে হয়, অর্থাৎ যেটা লক্ষণ সেটাই আমাদের নিরন্তর অভ্যেস করে যেতে হয়। এখন প্রশ্ন ওঠে যে মহারাজ শুভ অশুভ প্রাপ্ত হয়ে তাকে অভিনন্দন জানাবে না, আবার নিন্দেও করবে না অশুভ এলে, বা দুঃখ পাবে না, এরকম প্রজ্ঞা প্রতিষ্ঠিত ভগবানের যে সিদ্ধান্ত বাক্য, সেটা আমাদের মতন সংসারী লোকের পক্ষে পালন করা, বিশেষ করে সংসারের সব দায়িত্ব কর্তব্য সম্পন্ন করা কি সম্ভব? ছেলে চাকরি পেল, মার মনে আনন্দ হবে না? বা একটা বিরাট দুঃসংবাদ এলো, দুঃখিত হব না? এটা কি করে সম্ভব? তো এবারে আমরা একটু আমাদের পক্ষে কতটা আমাদের যে সম্ভব সেটা নিয়ে আমাদের বিচার চলবে। 4টে বিচার করা হয়েছে। প্রথম বিচার হচ্ছে শরীর ধারণ করলেই সে স্থিতপ্রজ্ঞই হোক আর আমাদের মতন অপ্রজ্ঞও হোক,
শুভাশুভ প্রাপ্ত হবেই হবে, এর নিবারণে কারোর সাধ্য নেই। এমনকি ভগবানও যখন দেহ ধারণ করে আসছেন তারও উপায় নেই। যেমন পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, তিনি তো পূর্ণ ব্রহ্ম ছিলেন, তিনি কি তার অশুভ আগমন রোধ করতে পেরেছিলেন? সীতাকে রাবণের হাত থেকে চুরি করার থেকে বন্ধ করতে পেরেছেন? এত কায়দা করে তো পারলেন না, ঠিক রাবণ তাকে চুরি করে নিয়ে চলে গেল। যিশু কি পেরেছিলেন ক্রুশবিদ্ধতাকে রোধ করতে? তার শক্তি ছিল না, দেবদূতদের ডাকলেই তো সঙ্গে সঙ্গে তিনি করতে পারতেন। এই যুগে আমরা দেখব যে শ্রীকৃষ্ণ তো পুরুষোত্তম ছিলেন, তিনি তো সামান্য ব্যাধের হাতে বধ হলেন। তো আমরা এ যুগের ভগবান শ্রীরামকৃষ্ণকেও দেখি যে তিনিও পারেননি কাল ব্যাধিকে রোধ করতে। যখন সবাই গিয়ে বলল যে আপনি গিয়ে মাকে গিয়ে বলুন, হ্যাঁ, ও বললেন কিছুই হবে না, ঘাটা দেখিয়ে দিলেন, মাও দেখালেন তার গলায় ঘা। মানে ঠাকুর আর এ দুজন নয়। আবার মা গিয়ে হত্যা দিলেন তারকেশ্বরে, বললো কিছু হলো? বললো না, কিছুই হলো না, ঠাকুর দু আঙুল দেখিয়ে বলছেন। তো রোধ করতে পারেননি। তো ভক্তরা বলবেন এসব রোধ করেননি লীলা পুষ্টির জন্যে। যাই হোক, সিদ্ধান্ত এই যে মানুষের শরীর ধারণ করলে সবাইকেই এই প্রারব্ধে কর্মের ফল ভোগ করতে হয়। মা বলছেন যে 6 বছর বয়সে তাকে ছুঁয়েছি, আর জ্ঞান তো কোনো অপরাধ বা অন্যায় করিনি এই শরীর মন বুদ্ধি দিয়ে, তবে কেন আমার এত যন্ত্রণা? বোধ হয় শিবের মাথায় কাঁটা শুদ্ধ বেলপাতা দিয়েছিলাম বলে তাই আমার এত কষ্ট। তো মায়ের কথা খুব সুন্দর। তো সেই জন্যে বলছি যে এই যে কথা হচ্ছিল যে পারেননি, তাহলে যা হোক সিদ্ধান্ত তাহলে এই হলো যে সবাইকেই এটা মানতে হচ্ছে। তবে তত্ত্ববেত্তা যারা জ্ঞানীরা তারা সঞ্চিত আর ক্রিয়মান কর্মকে তাদের নষ্ট হয়ে যায়, কিন্তু প্রারব্ধের ভোগ তাদের করতে হয়। তাহলে 3 রকমের কর্ম আগে অনেকবার আলোচনা হয়েছে। তো 3 রকমের কর্মের মধ্যে সঞ্চিত আর ক্রিয়মান নষ্ট হয়ে যায়, কিন্তু প্রারব্ধের ফল সবাইকে ভোগ করতে হয়। তাহলে প্রারব্ধের ফল যখন সবাইকে ভোগ করতেই হবে, তাহলে শুভের জন্যে অভিনন্দন বা অশুভের জন্যে নিন্দা বা দুঃখ করে লাভ কি? কারণ এগুলো তো আমারই কৃতকর্মের ফল, দুটোই একমাত্র ভোগের দ্বারা ক্ষয় হবে। তখন আনন্দিত হয়েই বা দুঃখিত হওয়া নির্বুদ্ধিতা ছাড়া কিছু নয়। তাই স্থিতপ্রজ্ঞ জ্ঞান তো এই তত্ত্বটি বারবার বিচারের দ্বারা অনুশীলন করেন যে না, এটা তো আসবে যাবে, আমার কৃতকর্মের ফল, এ তো প্রারব্ধের ফল ভুগছি, এত যে কষ্ট পাচ্ছি সেরে আমারই কৃতকর্মের ফলের জন্যে কাউকে দায়ী সে করবে না। এটা হলো প্রথম বিচার। দ্বিতীয় বিচার মনে রাখতে হয়, আমাদের জীবনে যে অনুকূল বা প্রতিকূল অবস্থা বা শুভ অশুভ আসে, তার জন্যে কোনো ব্যক্তি বস্তু ঘটনাকে আমরা যেন দোষ না দিই, কারণ তারা সেগুলো সূচনা মাত্র করে। তো সূচনা মাত্র করে মানে কি? প্রারব্ধের অর্থাৎ সেগুলো প্রাপ্ত হয়ে নিন্দা না করা, এগুলো প্রারব্ধের দ্বারাই নির্দিষ্ট হচ্ছে, শুধু তিনি সূচনাটা করছেন। একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন বৌমা বাড়িতে এলো, পা দেওয়ার পরেই দেখা যাচ্ছে সব দিক থেকেই অনুকূল আয় উন্নতি খুব দ্রুত হতে লাগলো, যাতে হাত দিচ্ছে তাতেই খুব সবাই বললে বৌমা খুব সৌভাগ্যবতী, খুব পয়মন্ত বউ পেয়েছি আমরা। হ্যাঁ, তো একেবারে স্বয়ং মা লক্ষ্মী যেন আমার ঘরে এসছে, দেখতে রূপে গুণে, আর চারিদিকে ভরে যাচ্ছে, সব দিকে যেখানে হাত দিচ্ছে সেটা। এবার যদি ঠিক উল্টোটা হয়, মানে বৌমা বাড়িতে পা রাখার পরেই রোগ শোক দুঃখ বিপদ যেন শ্যাকুল কাটার মতন একটার পর একটা জড়িয়ে ধরছে, তখন কি বলবে শাশুড়ি? কি কক্ষণেই এই বউ ঘরে এনেছিলাম,
হ্যাঁ, সবারই মুখে একটা কথা, পুরার মুখে আমার সোনার সংসারটা একেবারে ছাড়খাড় করে দিলে। মনে রাখতে হবে এই উভয় ক্ষেত্রেই বৌমার কোনো ক্রেডিট বা বৌমার কোনো দোষ নেই। তাহলে বৌমা শুধু আমাদের সৌভাগ্য আর দুর্ভাগ্যের সূচনা করেছে বলে মনে হচ্ছে, কিন্তু আসলে আমাদের শুভ বা অশুভ কর্ম ফল দেওয়া শুরু করেছে, সূচনা করেছে, ফল দিতে শুরু করেছে। বৌমা শুধু নিমিত্ত মাত্র। অর্জুন যুদ্ধ করতে চাইল না যখন, ভগবান বললেন এরা সবই হত, শুধু ক্রেডিটটা নেবে তুমি নিমিত্ত মাত্র হয়ে। সুতরাং তার প্রশংসা বা নিন্দা কোনোটাই বৌমার প্রাপ্য নয়। যেমন ভোরবেলায় মুরগি ডাকে, মোরগ ডাকে, বোঝা যায় ভোর আসছে, তো মোরগের ক্ষমতা নেই সূর্যকে জাগানোর। আবার সন্ধেবেলায় গ্রামের দিকে রাখালের বাঁশি খুব সুন্দর, আমি জামতলায় যখন ছিলাম ঠিক সন্ধে হওয়ার আগেই গোধূলি লগলে রাখালরা বাঁশি বাজায়, তো যেন সূর্যকে ঘুম পাড়াবেও। অস্ত চলে যায় সূর্য, বোঝা যাচ্ছে রাখালের বাঁশি দিয়ে যে অস্ত চলেছে, তো ওর রাখালের বাঁশির ক্ষমতা নেই ওই সূর্যকে ঘুম পাড়ায় বা অস্তমিত করে, কিন্তু এই দুজনেই সূচনা করছে। ঠিক তেমনি আমাদের এই সংসারে সব ঘটনাগুলো যেগুলো ঘটছে এরা সব নিমিত্ত, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো ঘটনা, এরা সব নিমিত্ত। এরা শুধু আমাদের শুভ অশুভ আমাদের যে কর্মফল বা প্রারব্ধ তার সূচনা করছে। সেই জন্যে মনে হচ্ছে যে বৌমা খুব লক্ষ্মীবন্ত, একেবারে মা লক্ষ্মী আমার ঘরে এসছে, আবার বলবে পোড়ারমুখী ঘরে এসে আমার সংসারটা ছাড়খাড় করে দিলে। আমরা বিচার করছিলাম, দ্বিতীয় বিচার, প্রথম বিচার হয়ে গেল, দ্বিতীয় বিচার হয়ে গেল। প্রথম বিচারে প্রারব্ধের হাত থেকে কারোর রক্ষা নেই, এমনকি স্বয়ং অবতাররাও পারছেন না। দ্বিতীয় বিচার হচ্ছে, তাহলে মা ওই কথা বলে যে আমি বেলপাতা শুদ্ধ কাঁটা শুদ্ধ বেলপাতা দিয়েছিলাম। দ্বিতীয় বিচার হলো যে এই সৌভাগ্য বা দুর্ভাগ্যের সূচনা হচ্ছে আমাদের এইসব ব্যক্তি, বস্তু, ঘটনা যেগুলো অনুকূল বা প্রতিকূল বলে আমাদের মনে হচ্ছে, তারা শুধু সূচনা করছে, তাদের কোনো হাত নেই। সুতরাং নিন্দা বা প্রশংসা, ক্রেডিট বা দোষ কোনো কিছু তাদের উপরে বর্তে লাভ নেই। তাদেরকে আমাদের প্রশ্ন উঠেছিল যে আমাদের মতন সংসারী লোক কি এই নিন্দা স্তুতির ঊর্ধ্বে উঠতে পারি, সেই প্রশ্ন নিয়ে আমাদের বিচার চলছে। তো দ্বিতীয় বিচার হয়ে গেল। এবার তৃতীয় বিচারটা খুব মজার। শাস্ত্রে একবার জগৎটাকে বলছেন মায়াময়। মোহাম্মদ গুরে আছে, মা কুরু ধনজন যৌবন গর্ভম হরতি নিমেষাৎ কাল সর্বম মায়াময়মিদম অখিলম হিত্বা ব্রহ্মপদং তৎপ্রবিশ্য বিদিত্বা। তো হলো অর্থাৎ ধন জন যৌবন সবই ক্ষণভঙ্গুর, মায়াময় জেনে ত্যাগ করো, তো তবেই তুমি জ্ঞানের দ্বারা ব্রহ্মকে প্রাপ্ত হবে। আবার অন্যদিকে ভগবান বলছেন, ঈশা উপনিষদে আপনারা পড়বেন, উপনিষদে সেখানে আছে ঈশা আবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগত্তাম জগৎ। অর্থাৎ এই যে জগৎটা দেখছি ব্রহ্ম ছাড়া কিছু নয়, যেটা কথা হচ্ছিল এখানে আমরা বহু নেই, একই আছি। তো এই জগৎ ব্রহ্মময় হয়ে আছে। সর্বং খল্লিদং ব্রহ্ম বলছেন তজ্জলনাথ ইতি শান্তম উপাসিত। অর্থাৎ সারা জগৎ ব্রহ্মই। কীরকম? তজ্জলনাথ মানে জগৎ ব্রহ্ম থেকে উৎপন্ন, ব্রহ্মেই স্থিতি, অবশেষে ব্রহ্মেই লীন। ঠিক যেমন সোনার বাউটিটা আপনার সোনার থেকে ও তৈরি হয়েছে, আবার আপনি এতদিন ব্যবহার করলেন, এখন মেয়ের বিয়েতে ও এখন বাউটি নেই, ও মেয়ের গলায় নেকলেস হয়ে ঝুলছে, তো সোনাটা একই আছে। তো তজ্জলনাথ ইতি বলছেন মানে এই জগৎ থেকে ব্রহ্মের এই ব্রহ্ম থেকেই জগতের উৎপত্তি, ব্রহ্মেই স্থিতি, অবশেষে ব্রহ্মেই লীন। এবার আমার মেয়ে তার নাতনির বিয়েতে আবার ওই নেকলেসটা তার পছন্দ হবে না, আবার অন্য ডিজাইন করাবে, নাত বউয়ের জন্য অন্যটা হবে। তো সুতরাং আমাদের কমপ্লিটলি চেঞ্জ হচ্ছে, কিন্তু সোনাটা একই আছে। সেই জন্য বলছেন
এই তত্ত্বই গীতাতে ভগবান বলছেন বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সারা জগতে বাসুদেব ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই। তো এই গীতায় আছে নতদস্তি বিনা যৎ সদ ময়াভূতম চরাচরম, এই জগতে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। তো এই যে উভয় শাস্ত্র বচন পরস্পর বিরোধী বলে আমাদের কাছে সিদ্ধান্ত বাক্য, একটা বলছেন সব মায়াময়, সব ছেড়ে দিয়ে তুমি জ্ঞান লাভ করো, আবার বলছেন সবটাই তুমি ব্রহ্ম ছাড়া কিছু নেই। এবার আমরা কোন দিকে যাব? এটা মনে হয় কি পরস্পর বিরোধী। এবার জগৎ মায়াময় ত্যায্য আর ব্রহ্মময় জগৎ তিনি ছাড়া কিছু নেই, তাহলে আসল সত্যটা কি? তার উত্তরে বেদান্ত বলছেন জগৎ মায়াময় বটে, ব্রহ্মময় বটে। হ্যাঁ, প্রকৃতি আর পুরুষের মিলনেই এই জগৎ। তো কীরকম? আমাদের দিকদৃশ্য বিবেক বলে একটি শঙ্করাচার্যের ছোট গ্রন্থ আছে, সেখানে বলা আছে খুব সুন্দর করে যে অস্তি ভাতি প্রিয়ং রূপম নাম রূপম চ পঞ্চমম আদ্যত্রয়ং ব্রহ্মরূপম ততদ্বয়ম জগৎ রূপম। এই জগৎটা যে আমরা দেখছি পাঁচটা জিনিস দিয়ে কি তৈরি? কি? সব এই অস্থি ভাতি প্রিয় নাম আর রূপ, এই পাঁচটা জিনিস। তো আদ্যত্রয়ং ব্রহ্মরূপম, প্রথম তিনটে হলো ব্রহ্মের স্বরূপ, আর ততদ্বয়ম জগৎ রূপম, পরের যে দুটো এটা জগতের স্বরূপ, মায়ার স্বরূপ। তো এবার এই দুটি এই যে বললাম এখানে এই পরের দুটো মায়াময় কল্পিত। কতক্ষণ কল্পিত? যতক্ষণ অজ্ঞান আছে ততক্ষণ ওই দুটো আছে। যতক্ষণ দেখছিলাম যে সাপ রয়েছে ততক্ষণ কিন্তু পাঁচটাই আছে। কি বোঝা গেল? সাপটা যখন দেখছি তখন ব্রহ্মের ওপরে, দড়ির ওপরে সাপের অধ্যাস হচ্ছে, সেই জন্যে ছেলে মেয়ে বিষয় আশয় সব সত্যি বলে মনে হচ্ছে। ঠিক তেমনি অজ্ঞান আছে বলে তো বুদ্ধির অশুদ্ধির জন্যে আমাদের কাছে দুটি সত্য বলে মনে হচ্ছে। জ্ঞান হলেই দেখব সত্য, প্রথমটি সত্য, শেষের দুটি সত্য নয়। প্রথম তিনটে অস্থি ভাতি প্রিয়, এই তিনটে অস্থি মানে যেটা চিরকাল ছিল চিরকাল আছে, ভাতি মানে প্রকাশ পাচ্ছে বা দেখা যাচ্ছে, আর চিত মানে আর প্রিয় মানে আনন্দস্বরূপ। হ্যাঁ, বাড়িটা আছে সৎ, অস্থি মানে প্রকাশ পাচ্ছে, দেখা যাচ্ছে। তো বাকি দুটো দেখব আমরা যে এই যে নাম রূপ, এটা আজ আছে কাল থাকবে না। কথামৃত দিয়ে খুব সুন্দর ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন যে মাতালের সেই প্রতিমা দেখার দৃষ্টান্ত। প্রতিমার সাজ দেখছে মাতাল পঞ্চমীর দিন, কি বলছে? যতই সাজগো জমা, এরা 2-3 দিন পরে কিন্তু তোমায় গঙ্গায় নিয়ে গিয়ে ফেলবে। ঠিক তেমনি এই জগতে দেখব একটি এই অস্থি ভাতি প্রিয় বা সচ্চিদ আনন্দই বা ব্রহ্মের স্বরূপ যে ব্রহ্ম তিনিই আছেন, আর বাকিগুলো কোনো দিনই সাপটা ছিল না, দড়িটাই ছিল। দড়িটাই এই সংসার, এই শরীর, এই ছেলে মেয়ে, এই বিষয় আশয়, এগুলো কোনো দিন আমার ছিল না, কোনো দিন আমার থাকবেও না। ছিলেন তিনি আমার ভেতরে, আপনার ভেতরে, থাকবেনও তিনি, আছেনও তিনি সব সময়। তো সুতরাং আমাদের বুদ্ধির এই বিভ্রান্তির জন্যে আমরা এরকম দেখছি। ঠাকুর এইগুলো বোঝানোর জন্য সব চমৎকার দৃষ্টান্ত দিচ্ছেন। বলছেন গোলমালে মাল আছে, গোলটা ছেড়ে মালটা নিতে হয়। বলছেন দুধে জলে মিশে আছে, হাঁসের মতন দুধ থেকে জলটাকে আলাদা করে নেওয়ার, জলটার থেকে দুধটা আলাদা করে নেওয়ার কৌশল জানতে হয়। বলছেন বালিতে চিনিতে মিশে আছে, তো পিঁপড়ের মতন বালির থেকে চিনিটা আলাদা করে নেওয়ার কৌশল জানতে হয়। তো এই যে জগৎটা, তো এই হলো, সেই জন্যে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই আমাদের শরীর মন বুদ্ধি বলি, জগৎ বলি, সেটা সবটাই এই পাঁচটা দিয়ে তৈরি। পাঁচটার মধ্যে তিনটে হচ্ছে সত্য আর বাকি দুটো মিথ্যা। সেই বাকি দুটো আমার শরীর, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয় আশয় কোনো দিন আমার ছিল না, কোনো দিন আমার হবে না। ছিলেন ব্রহ্ম, তিনি সেই সচ্চিদ আনন্দ। এই বিচার করে আমাদের 3 নম্বর বিচার নিয়ে আমরা
যে পরস্পর বিরোধী সিদ্ধান্ত কেন হচ্ছে। যতক্ষণ অজ্ঞান আছে ততক্ষণ পরস্পর বিরোধী সিদ্ধান্ত আসছে। এবার চতুর্থ বিচারটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বেশ বোঝার জিনিস। বিবেকী পুরুষ সংসারে শুভ অশুভ প্রাপ্ত হয়ে প্রশংসাও করেন না, নিন্দাও করেন না। কেন করেন না? কারণ তিনি তার মূল দেখতে পান। কি মূল? এই মায়া বৈচিত্র্য দেখে তিনি আশ্চর্য হয়ে যান, এই যে জগৎটা কি মজার জিনিস। কেন? এর মূলটা তিনি দেখতে পাচ্ছেন। যেমন কথা আপনারা ঠাকুরের জীবনীতে পড়বেন, একদিন সকালবেলা ঠাকুর দক্ষিণেশ্বরে ঘুম থেকে উঠে দেখছে একটা এঁড়ে বাছুর কোত্থেকে হৃদয়ে নিয়ে চলে এসছে, মাছ বাঁধা আছে এই সামনে নবতের সামনে। বলে, আরে এটা কোত্থেকে আনলি রে? বলে, মামা একে আমি নিয়ে যাবো দেশে, এ বড় করে ষাঁড় হবে, আমার নাঙল টানবে। বলে, বলিস কি রে, এই দুধের বাচ্চা এখান থেকে কোথায় কামার পুকুর, সেখানে নিয়ে যাবে, সেখানে বড় হবে, তারপরে নাঙল টানবে। এই ভেবেই ঠাকুর সঙ্গে সঙ্গে মূর্ছা চলে গেলেন। তো এই মূলটা দেখতে পান তারা। খুব ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণেশ্বর, একদিন প্রবল বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে। ঠাকুর দেখছেন একজন সাধু এসেছিলেন বাইরের থেকে, তিনি আমাদের ইয়েতে ছিলেন দক্ষিণেশ্বরে, গেস্ট হাউস যেটা তখনকার দিনে ছিল, সাধুরা থাকতো সবসময় দু একজন। সে বেটা নেমে দুহাত তুলে খুব নৃত্য করছে, বিদ্যুৎ চমকলোকে ঘরে দরজা বন্ধ করে। ঠাকুর দেখছেন, ক্যা দৈবী মায়া, ক্যা আনন্দ, ক্যা আনন্দ। তো এই যে ভাবনাগুলো বিষয়টার মূলে চলে যাচ্ছেন, যে কারণ দুটোরই মূল হচ্ছেন সেই পরমেশ্বর বা ভগবান। তিনি রুদ্রমূর্তিও যান না, নিচ্ছেন না মধুর মূর্তিও না, এগুলো সবই হচ্ছে যিনি মুক্তি চান, তিনি এসবের শুভ অশুভের উঠতে উঠতে চান। সেই জন্যে আমাদের শাস্ত্রে বলা হয়েছে সবটাই তাঁর খেলা। তিনি যখন কাউকে অধোগামী করবেন, ঠিক সেরকম সব সঙ্গ জুটিয়ে দেন, সেরকম সব বুদ্ধি দেন, সেরকম সব পরিবেশ তৈরি করে দেন। আবার যাকে তিনি মুক্ত করবেন, তিনি ঠিক সেভাবে তাকে, আমাদের দেবী সূক্ততে আছে খুব সুন্দর, সেখানে আছে তমেব সাধু কর্ম কারয়তি যম ঊর্ধ্বম নিমিষতি, আর তমেব অসাধু কর্ম কারয়তি যম অধো নিনিষতি। যাকে তিনি অধপথে নিয়ে যাবেন তাকে সব সেরকম জোটপাট জুটিয়ে দেন, সেরকম সঙ্গ, সেরকম সব। তো এখন এই প্রসঙ্গে একটা প্রশ্ন মনে ওঠে আমাদের, সেটা কি, তিনি যদি সব করছেন, সব অসৎ, তাহলে আমাদের দোষটা কি? কি খুব ভালো একটা যুক্তি দিয়ে বেরিয়ে যাওয়ার ফাঁক রয়েছে। তো আমাদের তো কোনো দোষ নেই, এই যুক্তি দিয়ে আমরা অসৎ কর্মের দায়িত্ব এড়ানোর চেষ্টা করি সেই গোহত্যাকারী বামনের মতন। সে ব্রাহ্মণ আমাদের মতন একটু লেখাপড়া শিখেছিল, পুঁথিপাত পড়তো, গীতা ভাগবত, সে খুঁজে খুঁজে বের করলো যে আমি তো গোহত্যা করিনি, হাতের দেবতা হলেন ইন্দ্র, তো যা করার তো ইন্দ্র করেছেন, সুতরাং আমার কী দোষ। তো ঠিক তেমনি সর্বদাই তো আমরা যেন কখনো মনে না করি যে আমি করেছি, তাকে সরিয়ে এই যে নিজের কর্তৃত্ব বোধ, এখান থেকেই যত বিপত্তি শুরু। যদি সর্বদাই মনে রাখতে পারি যে তিনি সব করাচ্ছেন, তাহলে এই মুহূর্তেই কিন্তু আমরা জীবনমুক্ত হতে পারি। কিন্তু আমরা কি করি, ভালোর বেলায় সবটুকু চেটে পুটে, ছেলে মানুষ করলো কে, এইটুকু বয়স থেকে তো আমি আমার কোলে পায়খানা পেচ্ছাপ থেকে আরম্ভ করে কত কিছু করেছি ওকে। বাবা বলবে আমি তো ওকে পড়ালাম, লেখাপড়া শেখালাম, ইঞ্জিনিয়ার করলাম, ডাক্তার করলাম, চাকরির ব্যবস্থা করে দিলাম। তো সবটুকুনি চেটে পুটে নিচ্ছি, ডাক্তার করেছে কে, ইঞ্জিনিয়ার, বাড়ি করেছে কে, আমি করেছি, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার যোগ্যতা, আমার অধিকার দিয়ে আমি এইসব তৈরি করেছি, এই বিরাট ইতিহাস রচনা করেছি। শুধু মন্দের বেলায় বলি কি, তিনি তো আমার সর্বনাশ করলেন, না হলে এরকম একমাত্র রোজগেরের সন্তান এত অসময়ে অ্যাক্সিডেন্টে চলে যায়, সারা জীবন ঠাকুরকে ডেকে এই হলো আমার ফল। এই বিপদের সময়, অর্থাৎ নিজের খাওয়া, ঘুমানোর, টিভি দেখার, সিরিয়াল দেখার সব রকমের সময় বের করতে অসুবিধা হয় না, শুধু পাঠের সময় 1 ঘন্টা আসা বা এই সন্ধ্যারতিতে আসার সময় যত রকমের কেউ গেস্ট এসছে, একটা না একটা ঝামেলা থাকবেই।
তো সেই জন্যে বলা হচ্ছে যে তিনি না করালে এই দীক্ষা নেওয়া, একটু ভগবানের নাম কীর্তন করা, পাঠ শোনা, মহারাজ সংসারী লোক আমাদের পক্ষে কি সম্ভব? একেই বলে আমাদের মনের সঙ্গে জুয়োচুরি। নিজেকে যেমন আমরা ঠকাচ্ছি, অপরকেও ঠকাচ্ছি। আমাদের অবস্থা সেই বুদ্ধিমান ব্রাহ্মণেরই মতন। তাই মনে রাখতে হয়, যদি আমরা সম্পূর্ণ কর্তৃত্বহীন হই তাহলে শুভাশুভের কোনো কর্মফলের জন্য আমাদের দায়ী হতে হবে না। যখনই নিজেকে কর্তা, নিজেকে ভোক্তা বলে আমরা মনে করছি, তখনই ভালো মন্দ দুরকম কর্মের ফল আমাদের ঘাড়ে এসে চাপছে। তাই সিদ্ধান্ত হলো, আমরা হয় শুভ কর্মের দায়িত্ব পুরোপুরি নেব, শুভ অশুভ কর্মের, আর নচেত সর্বদা তাঁর হাতে ছেড়ে দিয়ে চলবো। মাঝামাঝি হলেও চলবে না। চালাকি না করে আমরা যদি সম্পূর্ণ তাঁর ইচ্ছার উপরে নির্ভর করতে পারি, তাহলে কিন্তু আমাদের সব রকমের অমঙ্গল থেকে তিনি রক্ষা করবেন। যত বয়স বাড়ে, আমাদের অভিজ্ঞতা বাড়ে, বুঝতে পারি তাঁর ইচ্ছায় সম্পূর্ণ নির্ভর করা ছাড়া আমাদের কল্যাণের আর কোনো পথ নেই, কোনো বিকল্প নেই। এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি। কিন্তু এ কথাটি যদি মর্মে মর্মে আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের তাঁর পায়ে শরণ নেওয়া কতই না সহজ হতো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই পরম সত্যটি বুঝতে আমাদের কত জন্ম কেটে যায় তার পায়ে শরণ নেওয়ার কথা। আমার চমৎকার একটা ঘটনা মনে পড়ছে। আমাদের পূজনীয় অমেয় আনন্দজি এসছেন, আমি তখন বেলুড় মঠে আছি, এসছেন জয়রামবাটির থেকে প্রেসিডেন্ট মহারাজ ভূতেশানন্দজিকে প্রণাম করতে। তো সবাই অন্য অন্য জায়গার থেকে মহারাজরা এলে সবাই একটু এগিয়ে দেন তাকে। আমরা তো রোজই প্রণাম করি, উনি এসছেন। তো অমেয় আনন্দজি খুব ভক্তি করে প্রণাম করে উঠেছেন। ভূতেশানন্দজি বলছেন, কি অমেয় আনন্দ, তোমাকে তো অনেক দিন পর দেখছি, তো আমি যখনই শুনি তোমার খোঁজ নেই, আমি শুনি অমেয়ানন্দ আশ্রমে নেই। তো তুমি তো বিভিন্ন জায়গায় যাও, তো আশ্রমটা অত বড় আশ্রম, তো চলে কি করে তোমার আশ্রম? তখন বলছেন, মহারাজ মা চালান। বলছেন, যেমনি বলেছেন মা চালান, সঙ্গে সঙ্গে মহারাজের ইনস্ট্যান্ট উত্তর, আহা, এটি যদি আমি বুঝতে পারতাম, আমার মাথাটা কত না হালকা হয়ে যেত। ছোট্ট করে বলে দিলেন। তো আমরা তার পায়ে শরণ নেওয়াটা যে কত কঠিন, এটা মুখের কথা আমরা বলি, কিন্তু এই অ্যাবসলিউট সারেন্ডার যতক্ষণ কর্তৃত্ব বুদ্ধি আছে ততক্ষণ আমরা পারি না। এই জন্যে সবসময়ই এটা আমাদের সাধন সাপেক্ষ। তো এই যে নাভিনন্দতি নদেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত আমরা বলছিলাম, এই চারটে বিচারের দ্বারা আমাদের মতন সংসারী মানুষকে সর্বদাই চেষ্টা করতে হয়। যেটা আমাদের হাতে নেই সেটা আমাদের মেনে নিতে হবে। এভাবে বিচারের দ্বারা আমরা সুখ দুঃখ বা দ্বন্দ্বকে আমাদের সমান জ্ঞান করে চলার চেষ্টা করতে হবে। হবে না বলেই আমরা ছেড়ে দিলে হবে না। পূজনীয় মহারাজ বলতেন, খুব ভূতেশানন্দজির কথা বারবার মনে হয়, বলতেন, আমার 100 টাকা নেই, 10 টাকা আছে, আমি কি গঙ্গায় ঝাঁপিয়ে গিয়ে আত্মহত্যা করব? 10 টাকাটা কী করে 15 টাকা হয়, 15 টাকাটা কী করে 20 টাকা হয়, তাই চেষ্টা করতে হবে। তো সুতরাং আমাদের কর্তৃত্ব বুদ্ধি এসে গেছে বলে আমরা সব ছেড়ে ছুড়ে বসে থাকলাম। আমাকে সাধন করে যেতে হবে যে আরেকটু আমি কর্তৃত্ব, সব শুভ অশুভ সবটা তার পায়ে দেওয়ার চেষ্টা করা। সেটা আমাদের তো সাধন সাপেক্ষ জিনিস, আমরা তো সাধারণ মানুষ। তো আমাকে ধীরে 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 এগিয়ে যেতে হবে। তো আমরা যেগুলো শুনছি, প্রার্থনা করি সেগুলো যেন কাজে লাগাতে পারি, কারণ খুবই গুরুত্বপূর্ণ সব আলোচনাগুলো। আমি জানি না আপনাদের কতটা আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি বেদান্তের কথাগুলো সব আমাদের গীতা উপনিষদের কথাগুলো ঠাকুরের জীবন দিয়ে সহজ সরল করে বোঝানোর। ঠাকুরের কাছে প্রার্থনা যেন আমরা এগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারি, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।